আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফেক আর্নিং সাইট চিনবেন। তো দেখেন আমাদের সবারই কিন্তু কি একটা স্বপ্ন থাকে যে আমরা অনলাইন থেকে একটা ভালো কিছু করব, ভালো পরিমাণে প্রফিট একটা ইনকাম করব। সেই আশা নিয়ে আমরা কি অনলাইনে কাজ করতে আসি। হ্যাঁ, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি। কিন্তু দেখেন ওই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমরা কিন্তু কি প্রতারণার শিকার হই। কেন হই? কারণ ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে আমরা সঠিক তথ্যটা না নিয়েই আমরা কাজ করতে শুরু করি। তার জন্য কি আমরা ওখানে প্রতারণার শিকার হই। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কি একটা রিয়েল প্ল্যাটফর্ম চিনবেন। তো তার আগে আমাদের চ্যানেলের যারা কি নতুন মেম্বার আছেন, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দেন, যাতে আমাদের চ্যানেলে আসা প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি ফেক আর্নিং সাইট চেনার 5টি বৈশিষ্ট্যের কথা বলবো, যেগুলো যদি আপনি একটা প্ল্যাটফর্মে দেখেন, ধরে নেবেন ওটা আপনার সাথে কি প্রতারণা করবে, মাস্ট বি কি ওটা আপনার সাথে প্রতারণা করবেই। তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু দুই ধরনের কি প্ল্যাটফর্ম আছে। একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড আর একটা হচ্ছে সেন্ট্রালাইজড। এখন ডিসেন্ট্রালাইজডটা কি? ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে মালিকবিহীন, হ্যাঁ, আর সেন্ট্রালাইজড হচ্ছে কি মালিকের দিন। তো আপনি এই মালিকের অধীনে যদি কাজ করেন, ও কিন্তু আপনার সাথে অবশ্যই প্রতারণা করবে। কিভাবে প্রতারণাটা করবে আমি একটু দেখাই, হ্যাঁ? তো দেখেন এইটা আপনি একটা মালিকের অধীনে একটা চাকরি করতেছেন। সেক্ষেত্রে দেখেন আপনার একটা কি মালিক আছে, আপনার একটা সিইও আছে, ম্যানেজার আছে, এইভাবে আপনার সাধারণ পাবলিক আছেন, হ্যাঁ? সেক্ষেত্রে দেখেন এই মালিক যেহেতু আপনি আন্ডারে কাজ করতেছেন, এই মালিক কিন্তু চাইলে আপনার এই কোম্পানি দিয়ে বের করে দিতে পারে। পারে না? তো দেখেন এনার তো ইচ্ছে অনুযায়ী আপনার হয়তোবা রাখবেন, হয়তোবা কি বের করে দিবে। আবার এই যদি আপনি আপনার এই কোম্পানিতে দেরি করে আসেন, তাহলে কি তার কাছে জবাবদিহি করতে হয় না? জবাবদিহি অবশ্যই করতে হয়। তো যেহেতু আরকি দেখেন, এই মালিক কিন্তু চাইলে আবার কিন্তু এই কোম্পানি বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু করার থাকবে না। সেক্ষেত্রে দেখেন এই যে স্যান্ডলেস মানে কি? মালিকের দিন। তো একটা ফেক আর্নিং সাইটে কিন্তু কি একটা মালিক থাকবে, হ্যাঁ? তারপরে কি আপনি যে ইনকামটা করবেন, ওই ইনকামের লিমিট থাকবে। যার বেশি আপনি ইনকামটা করতে পারবেন না। আনলিমিটেড ইনকাম করতে পারবেন না। এবং নির্দিষ্ট একটা সময় ধরে ওখানে কাজ করতে হবে, হ্যাঁ? তারপরে কিন্তু কি ওখানে উইথড্র লিমিট থাকবে। যেমন আপনি ৳৫০ বা ৳১০০ ইনকাম করছেন, ৳২০০ ৳৩০০ না হইলে আপনি কি ওখান দিয়ে ওইটা উইথড্র দিতে পারবেন না। আরেকটা কি আপনার একটা নির্দিষ্ট টাইমের কাজ দিয়ে দেবে, যে কাজটা বেশি আপনি কাজ করতে পারবেন। মানে একটা নির্দিষ্ট কাজ থাকবে যেটার বেশি আপনি কাজ করতে পারেন না। মানে আনলিমিটেড কাজ করে বেশি ইনকাম করে ওখানে কোনো সুযোগ থাকবে না। তো এই প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন তাইলে কিন্তু কি মাস্ট বি আপনি প্রতারণার শিকার অবশ্যই হবেন। তো সেক্ষেত্রে দেখেন আমি কি একটা প্ল্যাটফর্মে কাজ করি যার নাম আছে Forces.io। তো আমি ওই প্ল্যাটফর্মটা কিভাবে আপনি চিনছি বা আপনারা কিভাবে একটা প্ল্যাটফর্ম চিনবেন, দেখেন আপনি কি করবেন, গুগলে গিয়ে আগে ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে সার্চ করবেন, দেখবেন কি রিভিউ দেয়। যেমন আমি কি Forces.io নিয়ে কাজ করি, তো Forces আমি কি সম্পর্কে এখানে সার্চ করছি যে এটা দিকে আদৌ ইনকাম করা যায় কিনা বা এটা বন্ধ হয়ে যাবে কিনা। তো আমি যখন সার্চ করছি দেখেন এই Forces কি বন্ধ হবে? তো দেখেন এখানে সার্চ করার পর কি আসে? দেখেন এই যে আমি সার্চ করছি Forces কি বন্ধ হবে? দেখেন কি বলছে? Forces.io হচ্ছে ডিসেন্ট্রালাইজড সাইট। এই সাইটের কোনো মালিক নেই। আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও এর মালিক হবেন। তাই এটা কি বন্ধ হবে না। দেখেন এই যে ডিসেন্ট্রালাইজড কি মালিকবিহীন। তো আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে কি মালিকবিহীন। তো যেখানে কোনো মালিক নেই, এখানে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করব, আমি এর মালিক হব। সেক্ষেত্রে কীভাবে এটা বন্ধ হবে বলেন? অবশ্যই কিন্তু কি এটা বন্ধ হবে না। তো এবার কি আছে দেখেন, এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কি হবে? এটা চালে হচ্ছে কি ব্লক চেইন, তাই এটা ৮০ জন্য বন্ধ হবে না। তো আমরা কিন্তু সবাই জানি যে ব্লক চেইন কি আমাদের যে ফোনে থাকা 2G 3G 4G নেট একটা কি এই যে ১টা ২টা ৩টা ৪টা ৫টা দাগ আছে। এই দাগগুলোর বলা হয় কি ব্লক চেইন। আমাদের নেটের আরেকটা নাম ব্লক চেইন। আর একটা তথ্য বা একটা প্ল্যাটফর্ম যখন কি আমাদের এই নেটের অধীনে চলে যায়, সেক্ষেত্রে কোনো কারো কিন্তু কি শক্তি নাই যে এই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু এটা কি বের করে নিয়ে আসবে। আপনি চাইলে এখানে একটা বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে পারবেন, কিন্তু ওখান দিয়ে চাইলেও বের করতে পারবেন না। তো আমাদের প্ল্যাটফর্ম কিন্তু এই যে নেটের অধীনে, সেক্ষেত্রে কি এটা কখনো বন্ধ হওয়ার চান্সেস নাই। তো সেজন্য ওকে দেখেন আমি যাচাই-বাছাই করছি। দেখেন আমি যেগুলো বললাম ৫ টা বৈশিষ্ট্য, সব কিন্তু এখানে দেখেন আমি যা বলছি আমার সাথে কি মিল আছে কিনা কথাটা, একটু কি আপনারা সবাই মিলিয়ে নেবেন। তো দেখেন তারপরে এখানে কি বলছে? তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না। এই সাইটে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না। যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। দেখেন যেটা সেন্ট্রালাইজড মালিকের অধীনে, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে বেতন থাকে। মানে কি? এটা আপনি নির্দিষ্ট পরিমাণে কাজ ব্যতীত বা ইনকাম বেশি করতে পারবেন না। কিন্তু এখানে দেখেন আপনি কি বলছে? এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না। যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করে নিতে পারবেন। হ্যাঁ? এখানে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা যখন ভালো লাগবে তখন। এবং এখানে আপনি কি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকামটা করে নিবেন। হ্যাঁ? আর এখানে আপনি কি উইথড্রর কোনো লিমিট নাই। এখানে আপনি ০.০০১, হ্যাঁ? বাংলাটাকে ১ পয়সা যেটার বলে, হ্যাঁ? ওইটাও এখান থেকে কিন্তু উইথড্র দিয়ে বিকাশ নগদ রকেটে টাকা নিয়ে নিতে পারবেন। আমি এই বৈশিষ্ট্যগুলো দেখছি, দেখে এখানে কিন্তু এখানে কাজ করতেছি এবং কি ইনকামও
করতেছি। তো আপনারা যদি এই কাজটা সম্পর্কে দেখতে চান এবং জানতে চান তো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সবাই কিন্তু দেখে নিতে পারেন। হ্যাঁ? তো আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম আশা করি সকলেই বুঝতে পারছেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।